লক্ষ্মীর ভাণ্ডার বলো, বৃদ্ধ ভাতা বলো, হ্যাঁ এইগুলো এই মানে যুবক ছেলেদের মাধ্যমের পর থেকে এদেরও টাকা দিচ্ছে, এইগুলো হচ্ছে। আর মহিলা সাপোর্ট করা মানে তার স্বামীরাও সাপোর্ট করতেই হবে। হ্যাঁ, বইয়ের কাছে তো স্বামীরা পুরো একদম তো নর্মাল, বইয়েরা যা বলবো তাই শুনতে হবে। আচ্ছা যা একদম বাস্তব কথা, এখানে চাকরিদার মানুষ নেই তো। আপনি বলছেন আমার বস। সব মহিলা ওরা স্বামীকে জিজ্ঞেস করে ভোট দেবে কি নিজের? না, নিজের ইচ্ছা। আমি তো এটা জানি, আমি আমার ইচ্ছাই দিই, আমি আমার ইচ্ছাই দিই, আমি আমার ইচ্ছাই দিই, আমি কারো কথা শুনি না, আমি আমার ইচ্ছাই দিই। আর আমি দেবো হয়তো বললাম যে হয়তো টিএমসি কে দাও, কি সিপিএম কে দাও, কি বিজেপি কে দাও, আমার কথা তো নেবে না। নেবে না? না, এখন তো সেইটা তো আর নেই, সেই মানুষের মানবতাটা নেই আর, এখন সব পরিবর্তন হয়ে গেছে। আমি কি করব, কি কিনবো সেটা আমার ব্যাপার, উনি চাইলে তো দেবো না, তো বা চাইও না, না আমি দেবো না, উনি চাইও না, একটা বাড়িতে চাইও না। হয়তো দুটো বাচ্চা স্ত্রী, তারা 3টে প্রাণী, তো প্রতি মাসে 4,500 টাকা পাচ্ছে। একটা বাড়িতে 4-5 হাজার 6 হাজার টাকা যদি আসে প্রতি মাসে, তা আমার কথা শুনবে আমার ছেলে মেয়ে না আমার স্ত্রী শুনবে? হয়তো বললে মাথা নেড়ে দেবে, কিন্তু সেখানে যেয়ে অন্য জায়গায় ভোট দিয়ে দেবে। কিন্তু আমার একটা চিন্তা যে আমার ছেলে একটা চাকরি পেলে, একটা ভালো জায়গায় একটা কাজ পেলে আমাদের কতটা আরো ভালো হতো। আমার 1,500 টাকাটা চাই না, আমি তখন বলতাম যে আমার এই 1,500 টাকাটা আমি চাই না, আমার ছেলেটা যদি একটা চাকরি পায়। यहाँ पे सब आदमी लोग, पहले शेर था, अब चूहा हो गया सब। সব চুয়া হয়ে গেছে, সব চুয়া হয়ে গেছে।